হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে লাল্লার অঙ্গরাগের তৃতীয় দিন, আজকে কমপ্লিট হওয়ার কথা। এখন দেখি, তবে কিছু কালার তুলতে হবে, ঠোঁটটা একটু তুলে সুন্দর করে করতে হবে। এই দেখো, আজকে হবে নেকলেসের বর্ডার। এই দেখো করা আছে, বর্ডারটা দিতে হবে। তো দেখো জামা ছাড়া হয়ে গেছে ওর। এই দেখো চোখের এই কোণটা ছিঁড়ে গেছে, ওটাতে অঙ্গরাগ করা হচ্ছে। লালার আইলাইনারটা দারুণ হয়েছে। আর আজকে এটা করে দেবা, একটা তিল করে দেবা, কালকে যাবে তিলটা দিয়ে, আর সুন্দর করে পজিশন করে তিলটা করে দেবো। তো লালার এই মুখটা দিচ্ছ, তিলটা দিলে আরও ভালো লাগবে, সুন্দর। রাধারানী যেমন থাকে মায়াপুরে, সবসময় থাকে না, মাঝে মাঝে ওরা দেয়। দেখো একটু ডিপ হয়ে যাবে, গালে লেগে গেছে দেখো। কাপড় দিয়ে মুছলে পরে উঠে যাবে। তিলটা একটা দাও তো দেখি কেমন লাগছে। মুখটা কেমন লাগছে, আমার খুব ইচ্ছা। দেখো তিল পর্ব চলছে, দারুণ দারুণ দারুণ। ওখানে হবে না, এই মাঝখানে দেবা, এইখানটা করে খেলবে খেলবে কিনা দেখো, আমি বলতে পারবো না। কাপড় এনে দেবো একটা, কাপড় ছাড়া হবে না, দাঁড়াও কাপড়টা এনে দিই। দেখো কেমন লাগছে বলো। আর একটু গোল রাউন্ড করবা না? দেখতে পেয়েছি না যে, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক লাগছে, ট্যাঁড়া ছিল তো, দিয়ে মনে হচ্ছিল এটা। দাও একটু ডিপ করো কালোটা, যে আর একবার একটু মেরো। হ্যাঁ এবার কিসি কা নজর লাগবে না। কিন্তু গোলটা একটু কেমনই লাগছে। ও না, আমি জানছি কোনটা। ও ভালো করে করবো। হ্যাঁ মানে একটু গোল টেঁড়া হয়ে গেছে, আমি ওইটাই বলছি। তিলটা ভগবান তিল তো টেঁড়া দেয় না, সবার কি গোল। ই মা তোমারই নাকে মুখে চোখে সব কালো লেগে গেছে। হ্যাঁ ওটা পরে হ্যাঁ শোধবো, তারপর কালো রং লাগালো। ইয়া হ্যাঁ ওইটাই বলছি। এবার ঠিক লাগছে। ওইটার উপরে আর একবার কালোটা পর, সাইজটা ওটা থাকবে কিন্তু কালোটা একটু ডিপ হবে, তা হবে না? একটু শুকাক তোরা আর একবার দিবা। এবার ঠিক আছে ঠিক আছে, বুঝা যাচ্ছে। আর কারোর নজর লাগবে না।
চলো আমাকে রান্নাটা করতে হবে, তো আমাকে রান্নাটা করতে হবে। হাফ মেরে দাও। ছিঁড়ে গেছে এদিকে অনেক জায়গাতে, আমি দেখেছি। কালার সবসময় রেডি রাখতে হবে। তাতে জামা প্যান্ট পরবে না আজকে, এইভাবেই থাকবে, একবারে কালকে পরবে। কালো কালারের প্যান্ট নাই, অন্য প্যান্টই পরে নিয়ে যাবো ছোটো। দুধে আলতা কালার। এটা হোক, আমি যাই রান্নাতে। আর অঙ্গরাগ হচ্ছে, আমি এদিকে অন্ন চাপিয়ে দিয়েছি রান্নার জন্য। আর দেখো বানাবো আলু পোস্ত। পোস্ত দেখো বেটে নিয়েছি, তো রান্নাটা করে নিই। অন্ন মনে হচ্ছে হয়ে গেছে, নামিয়ে দেবো। তো এ দেখো লাল্লা উপর দিকে উঠে গেছে, এবার ওর এই দিকে কালার করা হচ্ছে। দণ্ডটা একটু কালার উঠে গিয়েছিলো, সেটা করা হলো। পায়ের তলায় কালার করা হচ্ছে, এই দেখো। আর এই দেখো নেকলেস কমপ্লিট। আমি রান্না করছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো নেকলেস, এটা করার পর আল্লাহ এখন প্রসাদ পাবে। এইটা করো না, আর হ্যাঁ হালকা একবার করেছিল তো, প্রসাদ পাবে তখন ভিজে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে পায়ের ছাপ হয়ে যাবে। আর ওই পায়ে করো না, এটা উল্টে ওই ইয়ে করলে, ও কাট করে করবা। হ্যাঁ তাহলেই তো হবে, আমি যে লেগে যাবে এবার। হুম তো তোমাদেরকে চলো কি কি রান্না করলাম দেখাই আজকে। এদিকে বানিয়ে নিলাম গরম গরমে দেখো পনির পকোড়া, লাল্লার জন্য আগে থেকে তুলে নিয়েছি। আর আলু পোস্ত তো তোমাদেরকে দেখিয়েছি, একদম এক কড়াই আলু পোস্ত, আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। লাল শাক, পটল ভাজা, আর এখনকার কচি কচি আমড়ার চাটনি।